আপনি এনি ফোন করছিলেন কিছুক্ষণ আগে? হ্যাঁ স্যার, আপনারা আমি কল করছিলাম। কি দরকার? শুনলাম আপনি নাকি তা অবশ্য চাকরি পাওয়া যায়, এই লেগে আসলাম আর কি আপনার কাছে একটা যোগাযোগ করবার লেগে। দেখেন, আমরা একটা কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানিতে আমরা লোক নিয়োগ করতেছি। আচ্ছা, এবার তুমি কি কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছুক তো স্যার। আচ্ছা, যদি ইচ্ছুক হয়ে থাকো, দেখো কিচ্ছু পাইতেইলে কিন্তু কিচ্ছু দিতেইব, কথাটা তো জানো। ও এটা জানি। এবার ঘটনা হয়েছে, তুমি যদি আমরা কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে তোমার কিন্তু একটু এটা খরচ করতেই। কেমন কত স্যার এটা? এবার হয়েছে এটা তোমার চাকরি তুমি কি লেভেলের করতেছো। তুমি যদি একদম নিচের লোয়ার যে কাজটা আছে, একদম নিচের স্তরের যে কাজটা আছে, এটা যদি তুমি করতেছাও তাহলে এটার একটা টাকা, একদম হাই ক্লাস কিছু করতেছে এটার একটা অ্যামাউন্ট আছে, বুঝছো না? আচ্ছা আচ্ছা, তুমি কেমন করতেছো না আপনি যেটা মনে করেন বালা এটা দেখো। আর কি আমরা জানে যারা নিচে লেভেলে কাজ করে তার বেতন শুনলে তুমি অবাক হয়ে যাবে, তুমি ভারী কিতাব পাইলাম, আমি কয়লা খুঁজদাম আয়া স্বর্ণ পাইলেছি, তোমার এমন লাগবে, বুঝছো ঘটনাটা? যারা আমরা নিচের লেভেলে কাজ করে তারার বেতন জানো কত? কত? প্রত্যেক মাসে 40,000 টাকা, শনি রবি বন্ধ। আরে কি কোন? এবার তুমি কি 40,000 টাকা চাকরিটা করতে চাও? হ্যাঁ সে ডোয়াই দেন বাড়িতে এমনি বেয়ার বই রয়েছে স্যার। আচ্ছা, এবার কথা হইলো, দেখো তুমি যদি 40,000 টাকার চাকরিটা করতেছো তাইলে কিন্তু আমারে 1 লক্ষ টাকা দিতে লাগবে। আরে কি থাকুন অতটিয়া স্যার? উমা, তুমি প্রত্যেক মাসে মাসে 40,000 টাকা বেতন পাইবা, আমারে তোমার 1 লাখ টাকা দিতে কি অতটা হেই হইয়াছে গা সেই হইয়াছে গা? না, তাইলে তো তোমার লগে কথা কই আমার অযথা কোনো মানে লাভই নাই। তাহলে তুমি যেই পথে আইছো এই পথে তুমি বাড়ির জায়গা উদ্দা, তোমার লগে কথা কই লাভ নাই। এবার যদি 1 লক্ষ টাকা দিতারো তাইলে কিন্তু তোমার কাজ পুরা সাকসেস। বাস কি কমু, মাসে 40,000 টাকা পাইবা, তোমার 3 মাসে 1,20,000 টাকা, 20,000 টাকা তোমার আরো প্রফিট হয়ে যাবো গা। আচ্ছা স্যার, তাহলে করুম আর কি। হ্যাঁ স্যার ইচ্ছুক। টাকাটা টাকাটা আমি বাড়িতে লই আই। টাকাটা বাড়ির থেকে আনো বা ব্যাংকে ট্রান্সফার করে দাও, আর তোমার যে ডকুমেন্টস গুলি আছে এডি আমারে পাঠাও, এরপর তুমি একটা সিবি টিবি বানাই আনো, বুঝছো না ব্যাপারটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আয়ো, দেখা হইব। আচ্ছা ঠিক আছে, আজকে সবকিছু তাইলে ক্লিয়ার হইলো, ঠিক আছে? টাকাটুকু আমি পাইয়া লাইছি, তোমার সবকিছু আমি দেখছি, সব একদম ওকে আছে। 1 মাস পরে তোমার আমার কোম্পানিতে জয়েনিং হয়ে যাবে। সত্যি তো স্যার? ঠিক আছে, একদম 100% গ্যারান্টি, তুমি 1 মাস পরে তুমি আমার কোম্পানিতে কাজ করবা। আচ্ছা স্যার, ঋণ টিন লইয়া কিন্তু আপনার স্যার টিয়াটা দিলাম স্যার। বুঝতাছি, বললাম গরিব ফ্যামিলির লোক, সবকিছুই বুঝতাছি। তুমি কি আমারে অবিশ্বাস মানে বিশ্বাসঘাতক লোক মনে করতেছো নাকি? না না, আজকালকার সমাজ তো ভালো না স্যার, এলিগা কইলাম আর কি। আপনি আবার খারাপ পায়েন না? আরে কি যে কইছেন না, যখন প্রত্যেক মাসে মাসে টাকাটা গইনা বাড়িতে লইয়া যাইবা তখন স্যারের কথা মনে পড়বো যে আরে আমি কোনো বিশ্বাসঘাতকের কাছে আমার টাকাটা দিছি না, যে এই জায়গার টাকাটা দিছি এই জায়গাটার থেকে আমার অনেকটা লাভ হয়েছে। 1 মাস পরে তোমার আমার কোম্পানিতে জয়েনিং, বাস প্রত্যেক মাসে 40,000 টাকা করে স্যালারি পাইবা, শনি রোববার তুমি বন্ধ পাইবা, কাজ করবা, টাকা নিবা। ঠিক আছে, তাহলে আজকে আইও। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যালো, কে? স্যার আমি আর না স্যার, আপনার কাছে তো স্যার 1 লাখ টাকা সিবি টিভি সব জমা দিলাম স্যার। চিন্তা করতেছি না তো আপনার আমি। আরে আপনার বাড়ি সেদিন গায়া গেছি, আমার বাড়ি কুম্বরপাড়া। হ্যাঁ, কি সমস্যা? আপনি তো 1 মাস পরে বললেন চাকরি দিবেন, 1 লাখ টাকা লইয়া গেলেন। আজকে তো 1 মাস কি হইছে নি? আজকে 6 মাস হইছে স্যার। 6 মাস হইছে গা? 6 মাসের উপরে চলতেছে। আপনি 2 মাস আর 10 দিন দেখ, 15 দিন দেখ। আরে চিনছি। আরে বাবা শুনো, কথাটা শুনো। ঘটনা হইছে এখন আছে না আমরা অফিসে কিছু কাজ চলতেছে, বুঝছো নি? তোমার জয়েনিং তুমি করে লাইতে পারবা, আর 1টার থেকে 2টা মাস এমনই, আর 1 মাসের মতন সময় লাগবো তুমি জয়েন হয়ে যেতে পারবা। আমরা অফিসে আছে না এখন খুব চাপে আছে, মানে সবাই খুব ব্যস্ত, বুঝছো? এখন আমরা অফিসে বিশাল বড় কাজ চলতেছে, অনেকটি প্রজেক্ট আছে, বুঝছো নি? টিয়াটা কি তা মাইরা দিছেন নি স্যার? আরে না, টাকা মারুম কি লিগা? আমি কি টাকা মাইরা নি আমি ইনকাম করি? আরে না, আমি কারোর টাকাই মারি না। আমি 1 টাকা রাস্তা পড়ে থাকলে 1 টাকাটা পর্যন্ত তুইলা সেরা আমি মাইক দিয়ে অ্যানাউন্স করে সবাই রাতে হাতে ধরাই দিই, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এবার ঘটনা হয়েছে, শুনো, তুমি আরো কিছুদিন অপেক্ষা করো, আর এই নাম্বার আর ফোন টোন করো না, ঠিক আছে? ফোনটা সুইচ অফ থাকবো, কারণ অনেক কল আয় তো আমার মোবাইলে, বুঝছো নি? ওই অফিসের কাজের ব্যাপারে আর কি, এলিগা ফোন টোন রিসিভ করি না। তো আমি আবার কেমনে যোগাযোগ করতাম? আচ্ছা, যোগাযোগ এটা তোমার ভাই কোনো এক সময় কাগজ টাগজ যাইবো, তোমার জয়েনিং লেটার টেটার যাইবো, ঠিক আছে? রাও আমি ব্যস্ত আছি। আজাইরা তোর বার, এই কি রে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা সরাইলা, বুঝছস নি? ঠিক আছে,